বিশ্ব শান্তি রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আবারও রক্তে রঞ্জিত হলো বাংলাদেশের গৌরবময় অধ্যায়। সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হয়েছেন ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন আরও ৮ জন। শান্তির পতাকা হাতে দায়িত্ব পালনরত এই সেনাদের ওপর হামলার খবরে দেশে নেমে এসেছে শোক আর ক্ষোভের ছায়া। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে সুদানের কাদুগলি লজিস্টিক বেসে অতর্কিতভাবে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। কয়েক মিনিটের এই হামলাতেই প্রাণ হারান কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ডি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। তারা সবাই জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের অংশ হিসেবে মানবতা ও স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত ছিলেন। হামলায় আহত হন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান সহ ৮ জন শান্তিরক্ষী। আহতদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তারা সবাই এখন শঙ্কামুক্ত। বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ শুধু একটি মিশনের ক্ষতি নয়, এটি বিশ্ব শান্তির ওপর আঘাত। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগ বিশ্ব দরবারে বাংলাদেশের সাহসী ভূমিকায় এক গর্বিত সাক্ষ্য হয়ে থাকবে। শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আহতদের দ্রুত আরোগ্যের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। যুদ্ধ নয়, শান্তির বার্তা নিয়ে যারা বিদেশের মাটিতে দায়িত্ব পালন করেন, তাদের রক্তে লেখা এই ইতিহাস জাতি চিরদিন শ্রদ্ধা আর সম্মানের সঙ্গে স্মরণ করবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।